মসজিদ নিয়ে যারা রাজনীতি করে তারা আল্লাহর ঘরের শত্রু। তারা নামাজ পড়ে না, কোরআন বোঝে না, হাদিস জানে না, তবু মসজিদ কমিটিতে বসে থাকে শুধু দলের দাপটে। এই চোরেরা ক্ষমতার গন্ধে পবিত্র মসজিদকে দলীয় অফিস বানিয়ে ফেলেছে। মসজিদের খরচ দিয়ে নিজেদের পকেট ভারী করে, আলেমদের অপমান করে আর তাকওয়াবানদের দূরে সরিয়ে দেয়। ধিক্কার এই দালালদের প্রতি, ধিক্কার। আল্লাহর ঘর দলীয় রং লাগিয়ে বেনামাজি চাটুকারদের দিয়ে কমিটি বানিয়ে কি বার্তা দিতে চাও? মসজিদ কি তাহলে আর ইমানের জায়গা না? তোমাদের কাছে কি দল আল্লাহর থেকে বড় হয়ে গেছে? তোমরা কি ভেবেছো এই অন্যায়ের বিচার হবে না? আল্লাহ চুপ করে আসেন, কিন্তু অন্ধ নন। মসজিদের টাকা লুট করে, গরিবের হক মেরে, আলেমদের হেই করে রাতের আধারে যেসব গোপন চুক্তি করবা, তা একদিন খোলা মাঠে প্রকাশ হয়ে যাবে। শুনে রাখো, মসজিদ নিয়ে রাজনীতি বন্ধ করো, না হলে এই রাজনীতি একদিন তোমাদেরও কবরে লজ্জার কারণ হবে। আজ আমরা একসাথে বলি, মসজিদে রাজনীতি মুক্ত হোক, মসজিদে তাকওয়াবান আলেমদের স্থান নিশ্চিত হোক, মসজিদ কমিটি হোক কোরআন ও হাদিস ভিত্তিক। মসজিদে কোনো দলের নয়, কোনো নেতার নয়, এটা কেবলমাত্র আল্লাহর ঘর। যারা আল্লাহর ঘরে দলীয় পতাকা টাঙ্গায়, তাদের জায়গা জান্নাতেও নয়, তাদের জায়গা জাহান্নামের নিচতলায়।